আমার বন্ধু ঠিকই বলছিল যে বন্ধু, বেশি আপন কাউকে বানাইস না, এমন ভাবে কলিজায় আঘাত দিবে সহ্য করতে পারবি না। সেদিন কথা আমি যদি তার কথা শুনতাম, আজকে হয়তো আমার মৃত্যুর কারণ হতো না। বন্ধু, আমাকে ক্ষমা করে দিস। আমি একটা গল্প বলি। আমার দুই চাচার মধ্যে কথা হচ্ছিল। এক চাচা বলছিল, চাচা আর একটা পাড়ার চাচা, দুজনই কিন্তু বন্ধু। তো আমিও তাদের সাথে যাচ্ছিলাম, হঠাৎ করে তারা দুজনে কথা বললো। তোর মেয়েকে বিয়ে দিতে কত লাখ টাকা খরচ হয়েছে? বললে বন্ধু, 10 লাখ টাকা গিয়েছে। 10 লাখ টাকা দিয়ে বিয়ে দিয়েছি। জামাই মোটামুটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। আর বন্ধু, তোর মাইকে বিয়ে দিতে কত টাকা খরচ হয়েছে? বলে বন্ধু, মাত্র 10,000 টাকা। কয় দোস্ত, কিভাবে? বলে কি দোস্ত, আমার মেয়েকে আমি একটা 10,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে দিয়েছি। সে মোবাইলে প্রেম করে চলে গিয়েছে। তো 10,000 টাকাই তো খরচ হয়েছে। কয় ছেলে কি করে? ছেলে কি করে জানি না, তবে ভালো কোনো চাকরি করে শুনছি। 1 বছর 2 বছর যাওয়ার পরে সেই যে 10,000 টাকা দিয়ে মেয়ের হাতে মোবাইল তুলে দিয়েছে, তার মেয়ে আবার ফিরে আসছে। ছেলেটা কি নেশা করে আর উল্টাপাল্টা মেয়েদের সাথে তার যোগাযোগ আছে। তো সংসার টিকলো না। তাতে বললাম কি জানেন, সস্তা জিনিস সস্তায় হয়, সস্তায় কখনো কোনো কিছু কিনতে নেই। একটা মেয়ের সংসার টিকে তখন বাপ মায়ের 10 লাখ টাকা ভাঙে। আর যে মেয়ে 10,000 টাকার মোবাইলে প্রেম করে চলে যায়, তার কখনো সংসার টিকে না। কারণ বাস্তবে এরকমই হয়ে থাকে। ইতিহাস সাক্ষী আছে, রিলেশন করে কেউ কখনো সংসার করতে পারেনি সারা জীবনের জন্য। তারাই ভালো আছে যারা বাপ মা দেখে শুনে বিয়ে দিয়েছে। তাই মেয়েদেরকে একটা কথা বলতে চাচ্ছি, আবার থেকে একটা মেসেজ দিতে চাচ্ছি, কখনো রিলেশন করে কারোর সাথে ছেলেটা ভালো খারাপ না জেনে চলে যেও না। এতে কিন্তু তোমার বাপ মায়ের মান সম্মান চলে যায়, আর তোমার তো জীবনই নষ্ট হয়ে যায়। সবাই ভালো থাকবেন, আর পারলে অবশ্যই ভিডিওটাতে লাইক সাবস্ক্রাইব করবেন। আমি আসলে একটা নতুন ইউটিউব খুলেছি, আমি নতুন।